এই মেরাজটাও আল্লাহ নবীর একটা বড় মুজিজা। কিয়ামত পর্যন্ত মানুষ যত বিজ্ঞানে আবিষ্কার করবে, মানুষ চাঁদে যাবে, মঙ্গলে যাবে, যত জায়গায় যাক না কেন, কেউ যেন আল্লাহর নবীর চেয়ে উপরে যেতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দিয়ে এমন একটা সফর করালেন যেটা ঐতিহাসিক, বৈজ্ঞানিক এবং দার্শনিক এবং একসাথে ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জড়িত আছে, এমন এক সফর করাইয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে। এটার নামই হচ্ছে ইসরা এবং মেরাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়েছিলেন। এ সময় দুইজন লোক আল্লাহর নবীর কাছে আসলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং সাথে মিকাইল ফেরেশতাকে নিয়ে আসলেন। দুজনে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন বাইতুল্লাহ শরীফের সামনে জমজম কুয়ার কাছে। আল্লাহর নবীর সিনাটাকে চিরে ফেললেন, সিনা চাক করলেন। অনেকে আবার এখানে প্রশ্ন করে যে নবীর সিনা চাক করতে হবে, তাহলে বোঝা গেল আগে দোষের কিছু ছিল, খারাপ কিছু ছিল। বিষয়টা এরকম না। আমাদের বিজ্ঞানীরা যখন মহাকাশ ভ্রমণে যায়, তখন সেই মহাকাশের জন্য প্রযোজ্য তাদের পোশাক আদি, খাবার ইত্যাদি সঙ্গে নিয়ে যায়, প্রস্তুতি নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার নবীকে পাঠিয়েছেন দুনিয়াতে দুনিয়ার জন্য উপযুক্ত করে। এখন যখন দুনিয়ার থেকে আকাশের সফর করতে হবে, তখন তার কিছু পরিবর্তন করা প্রয়োজন আছে। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর কাছে জমজমের সামনে নিয়ে যাওয়া হলো। হাত্তা ইহতামালুহু ফাওয়াদাউহু ইনদা বীর জমজম। জমজম কুয়ার কাছে আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হলো। ফাশাক্কা জিবরাইলু মা বাইনা আয়ুনিহিম ওয়ালা তানুমু বাইনা নাহরিলা আলবাত্তা। আল্লাহর নবীর গলা থেকে শুরু করে আল্লাহর নবীর বুক পর্যন্ত চিরে ফেললো। হাত্তা ফারাগা মিন সাদরিহি ওয়া জাওফিহি। আল্লাহর নবীর সিনা এবং পেট থেকে কিছু বের করলো। ফাগাসালাহু মিন মায়ে জমজম বিয়াদিহি। জিবরাইল তার নিজের হাতে জমজমের পানি দ্বারা এটাকে ধুয়ে ফেললেন। হাত্তা আনকা জাওফাহু। সুম্মা উতিয়া বিতাসতিম মিন যাহাবিন ফিহি তাওরুম মিন যাহাবিন মাহসুবুন ঈমানাও ওয়া হিকমাতান। এরপরে আল্লাহর নবীর কাছে একটা স্বর্ণের পেয়ালা আনা হলো, যেই পেয়ালার মধ্যে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। ঈমান ও হিকমত তার মানে হচ্ছে মহাকাশ ভ্রমণের জন্য আল্লাহর উপরে যেরকম ঈমান থাকা প্রয়োজন এবং যেরকম হিকমত থাকা প্রয়োজন, এই সবগুলো দিয়ে আল্লাহর রাসূলের সিনাটাকে পরিপূর্ণ করে দিলেন। সুম্মা আতবাকাহু। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা আবার আগের মতো করে দিলেন। উম্মে হানির ঘরের থেকে যখন বের করে আনলেন, তখনও রহস্যময় ভাবে বের করেছেন। সাধারণত মানুষ বের হয় ঘরের দরজা দিয়ে, আল্লাহর রাসূলকে তারা নিয়ে আসলেন ঘরের ছাদ ভেঙে। ইঙ্গিত করা ছিল মানুষ যেরকম নিয়মতান্ত্রিক ভাবে দরজা দিয়ে বের হয়, আমরা আপনাকে দরজা দিয়ে বের না করে ছাদ ভেঙে বের করলাম। এটা যেরকম আশ্চর্যজনক বিষয়, এরকম ভাবে আরো সুন্দর অনেক সুন্দর কাহিনী ঘটবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঘরের ছাদ ভেঙে আবার পূর্বের মতো যেরকম আমরা জোড়া দিয়েছি, হতে পারে আপনার সিনাটাকেও ফিরে চিরে তারপরে আবার আগের মতো জোড়া দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় কি এখন বর্তমানে যে অপারেশন হচ্ছে, কি যেন বলে, ওপেন হার্ট সার্জারি, এইটা তো ওই যুগে কল্পনাই করা যায় নাই। প্রত্যেকটা হাদিসের কিতাবে, তাফসীরি কিতাবে এটা বিস্তারিত আলোচনা করা আছে। আল্লাহর নবীর সিনা চাক করলেন, ফেরে ফেললেন। বোঝা গেল ডাক্তারি বিদ্যার মূল সূত্র এখানে আছে, বুক চিরা যাবে। এরপরে যেটা অপ্রয়োজনীয় এটা বের করা যাবে। আল্লাহর নবীকে এরপরে নিয়ে রওনা হলেন। এখান থেকে সফর শুরু হলো। আল্লাহ নবী সফর শুরু করলেন। যাবেন কিসে? দুনিয়া দারুল আসবাব। মেরাজ রাতেই হয়েছিল, কারণ
আল্লাহ নবীর মেরাজ হলো রাতে, হিজরত হলো রাতে, তাহাজ্জুদের নামাজ রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর দিয়েছেন রাতে, কোরআন নাজিল হলো রাতে। সব গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ রাত্রি বেলায় আঞ্জাম দিয়েছেন। শবে আমদ পর দাহদারে ইশকে বাজা, শবে আমদ পর দাহদারে ইশকে বাজা, শবে আমদ কারে সাজে ইশকে বাজা, হুয়া হুকুম জিবরাইল को यूने शिताब बुराके एक जन्नत से कर इंतखाब। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজে নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতাকে বললেন, তুমি দুনিয়ার কোনো বাহন নয়, জান্নাতের থেকে একটা বোরাক নিয়ে যাও। বোরাক মানে বারকুন থেকে, বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি, বিদ্যুৎ। তার মানে হচ্ছে এটার গতি এত দ্রুত, বোরাক বারকুন থেকে বিদ্যুতের গতি, আলোর গতি যত দ্রুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বোরাকের গতি দিয়েছিলেন তার চেয়েও বেশি দ্রুত, এই জন্য তার নাম হচ্ছে বোরাক। বোরাক সম্পর্কে আসছে, এটা হচ্ছে ঘোড়ার চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু বড়, আর ঘোড়ার চেয়ে একটু ছোট, খচ্চরের মতো এরকম একটা প্রাণীর নাম হচ্ছে বোরাক। আল্লাহর রাসূলের সামনে আনা হলো বোরাকটা। আল্লাহর নবী যখন সওয়ার হবেন একটু উল্টাপাল্টা করতে লাগছিল। জিবরাইল থাপ্পড় দিলেন, বলেন, তুমি কি জানো তোমার পিঠে এখন কে সওয়ার হচ্ছেন? তোমার মতো এরকম এর আগে কোন ব্যক্তি তোমার পিঠে সওয়ার হয় নাই, আর এই ব্যক্তির পরে তোমার পিঠে এরকম কোন ব্যক্তি আর সওয়ার হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মহান ব্যক্তিকে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন, এখন সেই ব্যক্তি তোমার পিঠে আরোহণ করবে। এই কথা বলার পরে বোরাক ঠান্ডা হয়ে গেল। এরপরে বোরাকে চড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতে আরম্ভ করলেন। বোরাকের গতি তো আমরা আগেই বলেছি, হাদিসে বুঝাবার জন্য বলা হচ্ছে যে তার দৃষ্টির সীমা যে পর্যন্ত যায়, এক এক কদমে বোরাক সে পর্যন্ত সফর করতে, এক এক কদমে সে পর্যন্ত চলে যায়। এত দ্রুত বোরাক চলতে আরম্ভ করলো। এইভাবে চলতে চলতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলেন। বাইতুল মুকাদ্দাসে আসার পরে এইখানে নবীদের সঙ্গে যে সাক্ষাৎ হয়েছিল, কেউ কেউ বলেছেন এই যাওয়ার পথেই, আর কেউ বলেছেন ফেরার পথে। বেশিরভাগ উলামায়ে কেরামদের মত হচ্ছে যে এটা ফেরার পথে, কারণ ওইখানে যদি সাক্ষাৎ আগেই হয়ে যায় তাহলে আসমানে আবার পরিচয়ের প্রয়োজন কি? প্রত্যেক আসমানে পরিচয় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলেন। বাইতুল মুকাদ্দাসের যে ঘটনাগুলো আমরা একটু পরে বলবো। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানা, আমরা এর ব্যাখ্যাগুলো একটু পরে করব শেষের দিকে। এই সুবহানা কেন বললেন, আবদিহি কেন বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার আব্দকে, তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করালেন। আসরা, ইসরা বলা হয় শেষ রাতে ভ্রমণ করাকে। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি, লাইলান নাকেরা, গ্রামার যারা জানেন রাতের কিছু অংশের মধ্যে এটা হয়েছিল। মিনাল মাসজিদিল হারামি, মসজিদুল হারাম, মক্কার মসজিদকে মসজিদুল হারাম বলা হয়। মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করালেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদের চতুর্দিকে আমি বরকত রেখে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার নিদর্শন দেখাবার জন্য, আমার নিদর্শনগুলো তাকে প্রত্যক্ষ করাবার জন্য তারাই সবর করাচ্ছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওখানে আল্লাহর রাসূল গেলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করলেন। সেই মসজিদে গিয়ে কেউ কেউ বলেছেন যে যাওয়ার সময়
আল্লাহর নবীকে সমস্ত নবীরা এখানে আগমন করেছিলেন ইস্তেকবাল করার জন্য। রাষ্ট্রীয় কোনো মেহমান যদি আসে তখন ওই রাষ্ট্রের সবাই গিয়ে যেমন তাকে ইস্তেকবাল করে, আল্লাহর নবীকে স্বাগত জানাবার জন্য বাইতুল মুকাদ্দাসে সব নবীরা জড়ো হয়েছিলেন। এটা অনেকের বক্তব্য। আর কেউ কেউ বলেছেন এটা আসার পথে। আমরা এই যাওয়ার পথেই যেহেতু আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করেছেন, আমরা সেখানে কি হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করার আগে জিব্রাইল বোরাকটাকে বেঁধে ফেললেন। বোরাক বান্দার কি প্রয়োজন? দুনিয়া দারুল আসবাব, এখানে বাঁধতে হবে এটাই শিক্ষা দিলেন। বোরাককে বেঁধে রাখলেন, জিব্রাইল আঙ্গুল দিয়ে খোঁচা মেরে পাথর ছিদ্র করলেন, এরপরে তার সঙ্গে বেঁধে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করলেন। সেখানে আল্লাহর নবীর জন্য সমস্ত নবীদের রূহগুলোকে একত্র করা হয়েছিল। সব নবীদেরকে জড়ো করা হলো। মুআজ্জাজ মেহমানের সফর শুরু হবে, বিভিন্ন আসমানে আবার তারা গিয়ে দাঁড়াবে। এটা সৌজন্য সাক্ষাৎ, সংক্ষিপ্ত পরিচয়, এরপরে বিস্তারিত পরিচয় পরে হবে। আর তাছাড়া এখানে আল্লাহর যে সান্নিধ্যে যাচ্ছেন, এটার একটা আল্লাহর তো প্রশংসা করতে হয়, মূলত এটা সেই মাহফিল। এবারে বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে সব নবীরা জড়ো হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের রূহগুলোকে জড়ো করলেন। সুম্মা লাকিয়া আরওয়াহাল আম্বিয়ায়ে, সমস্ত নবীদের রূহগুলোকে সেখানে একত্র করা হলো। ফাআসনাউ আলা রাব্বিহিম, সব নবীরা তাদের রবের প্রশংসা করলেন, আল্লাহর হামদ করলেন। এখন আপনাদেরকে আমি যে ওয়াজগুলো শোনাবো এগুলো সরাসরি বিভিন্ন নবীদের ওয়াজ, আমি শুধু নকল করছি। বাইতুল মুকাদ্দাস মসজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব নবীরা মিলে আল্লাহ তাআলার যে প্রশংসা করেছিলেন, আপনারা এখন সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের সেই বয়ান শুনবেন। আমি রেলি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে যেই সমস্ত নেয়ামত দান করেছিলেন সেগুলো উল্লেখ করে তারা প্রশংসা করছেন। সুম্মা ইন্না দাউদ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দাঁড়িয়ে গেলেন, প্রধান বক্তা, বিশেষ বক্তা। প্রধান বক্তা আরেকজন, তিনি শেষে বক্তব্য রাখবেন। বিশেষ বক্তা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন। ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলীলান ওয়া আতানি মুলকান আযীমান ওয়া জাআলানি উম্মাতান কানিতান ইউতাম্মু বি ওয়া আনকাযানি মিনান নারি ওয়া জাআলাহা আলাইয়া বারদান ওয়া সালামা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে খলিল বলে আখ্যায়িত করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল অন্তরঙ্গ বন্ধু, একান্ত বন্ধু, যিনি আমাকে ইত্তাখাযানি খলীলান, খলিল হিসাবে আমাকে আখ্যায়িত করেছেন, গ্রহণ করেছেন। ওয়া আতানি মুলকান আযীমান, এবং যিনি আমাকে অনেক বড় রাজত্ব দান করেছিলেন। ওয়া জাআলানি উম্মাতান কানিতান, এবং যিনি আমাকে একাকে একটা উম্মাত বলে আখ্যায়িত করেছেন। কোরআনে বলা আছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একাই একটা উম্মাত ছিল, কানিতান একটা উম্মাত ছিল, জাতি ছিল। এর কারণ কি? ইব্রাহিম তো একটা ব্যক্তির নাম, জাতি হলো কি করে? বিষয়টা হচ্ছে যখন তিনি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষ ছিল একদিকে কুফরির উপরে, আর ইব্রাহিম আলাইহিস সালাম একা গোটা বিশ্বের সমস্ত তাওহীদবাদী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রতিনিধি হয়ে নমরুদের সামনে তাওহীদের আহ্বান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ইব্রাহিমকে উম্মাহ বলে আখ্যায়িত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম একটা জাতি, সেটাই উল্লেখ করেছেন। ওয়া জাআলানি উম্মাতান কানিতান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতে কানিতা বলে, বিনয়ী, আল্লাহর সামনে আনুগত্যশীল উম্মাহ বলে, জাতি বলে আখ্যায়িত করেছেন। ইউতাম্মু বি,
এবং আমার পরে কিয়ামত পর্যন্ত তাওহীদের অনুসারী করা হবে, ক্ষেত্রে আমাকে ইমাম বানানো হবে। ইউতাম্মু বি ওয়া আনকাযানি মিনান নারে, এবং যিনি আমাকে আগুনের থেকে রক্ষা করেছেন। কুফফাররা আমাকে হত্যা করার জন্য, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করার জন্য আগুনে ছুঁড়ে মেরেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সে আগুনকে গুলবাগিচা করে দিয়েছিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সে আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, আমাকে আগুন থেকে রক্ষা করেছিলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন, এজন্য আমি আল্লাহ তাআলার প্রশংসা পেশ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ শেষ হয়ে গেল। এবারে দ্বিতীয় বিশেষ মেহমান, সুম্মা ইন্না মূসা আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় বক্তা। মূসা আলাইহিস সালাম একজন বড় নবী, অনেক কষ্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ মজলিসে মূসা আলাইহিস সালামকে ওয়াজ করার সুযোগ দিলেন। সুম্মা ইন্না মূসা আলাইহিস সালাম আসনা রাব্বাহু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা শুরু করলেন। ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেশ করছি, যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। ওয়া জাআলা হালাকা আলে ফিরাউনা, এবং আমার মাধ্যমে ফিরাউনের বংশকে ধ্বংস করেছেন। ওয়া নাজাতা বনি ইসরাঈল আলা ইয়াদি, এবং আমার হাতে, আমার মাধ্যমে বনি ইসরাঈলকে মুক্ত করেছেন। ওয়া জাআলা মিন উম্মতি কওমান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, এবং যিনি আমার উম্মতের মধ্য থেকে এমন একটা সম্প্রদায় বানিয়েছেন যারা সত্য কথা বলতো এবং সত্যের উপরে আমল করত এবং তারা ন্যায়ের উপরে চলতো। বনি ইসরাঈল একটা গ্রুপ হকের উপরে ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত প্রশংসা করে, সেটা আল্লাহর প্রশংসা হচ্ছে। সুম্মা ইন্না দাউদ আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি। 3 নাম্বার বক্তা দাঁড়িয়ে গেলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন বড় নবী। ইনজিল কিতাব যার উপরে নাজিল করা হয়েছিল, জবুর কিতাব যার উপরে নাজিল করা হয়েছিল, একজন বড় নবী। তিনি আল্লাহর প্রশংসা করার জন্য দাঁড়িয়ে গেলেন। ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লি মুলকান আযীমা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে একটা বড় বিশাল রাজত্ব দান করেছেন। দাউদ আলাইহিস সালাম ক্ষমতার মালিক ছিলেন, রাজত্ব ছিল তার। ওয়া আল্লামানি আয-যাবুর, এবং যিনি আমাকে জবুর শিক্ষা দান করেছেন। ওয়া আলানা লিয়াল হাদিদ, এবং যিনি আমার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন। লোহার মাধ্যমে আমি যে কোনো অস্ত্র, যে কোনো পোশাক তৈরি করতে পারতাম। ওয়া সাখখারা লিয়াল জিবালা, এবং আমার জন্য পাহাড়গুলোকে আমার অনুগত করে দিয়েছিল। ইউসাব্বিহনা, যে পাহাড়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করত। ওয়া তায়রা, এবং সমস্ত পাখিগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছিল। ওয়া আতানিয়াল হিকমাতা, এবং যিনি আমাকে হিকমা দান করেছিলেন। ওয়া ফাসলাল খিতাবে, এবং এমন কথা শিক্ষা দিয়েছিলেন যেই কথাগুলো কথা হবে অল্প, অর্থ হবে অনেক বেশি। ফাসলাল খিতাব, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার মতো আল্লাহ তাআলা আমাকে বাক শক্তি দান করেছিলেন, ফাসলুল কিতাব দান করেছিলেন। ওয়াজ শেষ হয়ে গেল। এবারে 4 নাম্বার বক্তা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। ফাকামা সুলাইমান আলাইহিস সালাম ফাআসনা আলা রাব্বিহি ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহা ওয়া সাখখারা লিয়াশ শায়াতিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা শুরু করেন এই বলে, আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহা। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন। তখতে চলতেন,
বাতাসকে বলতেন এদিকে চলো, সেদিক চলতো, ওদিকে চলো, ওদিক চলতো, যেই দিকে নির্দেশ করতেন সেদিকে বাতাস চলতো। সাখখারা লিয়ার রিয়াহা, যিনি বাতাসকে আমার অধীনস্থ করে দিয়েছেন, ওয়া সাখখারা লিয়াশ শায়াতিনা, এবং সমস্ত শয়তানগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছিলেন। শয়তান মানে জিন, জিন শয়তান এই সবগুলো আল্লাহ তাআলা সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন। ওয়া সাখখারা লিয়াশ শায়াতিনা ইয়ামালুনা মা লিমা শিতু মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াব, তারা আমার জন্য আমার হুকুমে যে কোনো বিল্ডিং, যে কোনো ধরনের যা কিছু তৈরি করতে বলে সব তৈরি করে। অকুদুরিন রাসিয়াতিন, বড় বড় ডেকচি তৈরি করতে বললে ডেক তৈরি করে দেয়। ওয়া আল্লামানি মানতিকাত তাইরি, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বোঝার তৌফিক দান করেছেন। ওয়া আতানি মিন কুল্লি শাইইন ফাযলা, এবং সবকিছু আমার যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি দান করেছেন। ওয়া সাখারা লি জুনুদ শায়াতিন ওয়াল ইনসি ওয়াত তাইরি, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন, মানব এবং সমস্ত পশু পক্ষীগুলো আমার অধীনস্থ করে দিয়েছেন। ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক মুমিন বান্দার উপরে আমাকে প্রাধান্য দান করেছেন। ওয়া আতানি মুলকান আযীমান, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন রাজত্ব, এমন ক্ষমতা দান করেছেন, লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, যা আমার পরে কারো পক্ষে এত বড় শাসন, এত বড় ক্ষমতা অর্জন করা সম্ভব নয়। ওয়া জাআলালি মুলকি মুলকান তাইয়িবান লাইসা ফি হিসাব, আমাকে আল্লাহ তাআলা এমন বড় শাসন ক্ষমতা দান করলেন যেখানে হিসাব কিতাবের কোনো প্রয়োজন নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওয়াজ শেষ হয়ে গেল। এবারে আরেকজন বক্তা দাঁড়িয়ে গেলেন। সুম্মা ইন্না ঈসা আলাইহিস সালাম আসনা আলা রাব্বিহি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিল কিতাব যার উপরে নাজিল হলো, দাঁড়িয়ে গেলেন, তিনি আল্লাহর প্রশংসা করা শুরু করলেন। ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালিমাতুহু, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে তার কালিমা কুন হয়ে যাও এ দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা মাসালি কামাসালি আদম, আমাকে আদমের মতো সৃষ্টি করেছেন। আদমকে বিনা বাপে বিনা মায়ে সৃষ্টি করেছেন, আর আমাকে বিনা বাপে সৃষ্টি করে দিয়েছেন। ওয়া জাআলা মাসালি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করে তারপরে বলেছিলেন কুন, তুমি হয়ে যাও, ফায়াকুন হয়ে গেল। আমাকে আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামানি আল কিতাব ওয়াল হিকমাত ওয়াত তাওরাত ওয়াল ইনজিলা, আর আমাকে আল্লাহ তাআলা কিতাব, হিকমত, তাওরাত, ইনজিলের সমস্ত ইলম দান করেছেন। ওয়া জাআলানি আখলুকু মিনাত তিনি কাহাইয়াতিত তাইরি, আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেছিলেন যে আমি মাটি দিয়ে পাখির মতো একটা বস্তু তৈরি করতাম। ফাআনফুখু ফীহি, অতঃপর তার মধ্যে ফু দিতাম। ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহি, আর এতে আল্লাহর হুকুম এটা পাখি হয়ে উড়ে যেত। ওয়া জাআলানি উবরিউল আকমাহ ওয়াল আবরাসা, আল্লাহ তাআলা আমাকে আরেকটা মুজিজা দান করেছিলেন, আমি জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখ ভালো হয়ে যেত। ওয়াল আবরাস, কুষ্ঠ রোগীর গায়ে যদি আমি হাত বুলাতাম কুষ্ঠ রোগী সম্পূর্ণরূপে একসাথে ভালো হয়ে যেত। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহি, আর আমি আল্লাহর হুকুমে মৃত্যু ব্যক্তিকে কুম বিইজনিল্লাহ বলে জীবিত করতে পারতাম। ওয়া তাহহারানি ওয়া রাফানি, আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শত্রুদের কবল থেকে উঠিয়ে নিয়ে আসলেন। ওয়া তাহহারানি, আমাকে পবিত্র করেছেন। ওয়া আযানি, আমাকে মুক্ত রেখেছেন। ওয়া উম্মি, এবং আমার মাকে মুক্ত রেখেছেন। মিনাশ শাইতানির রাজিম, শয়তানের থেকে। হাদিসে বলা হয়েছে দুনিয়াতে যখন প্রথম সন্তান ভূমিষ্ঠ হয় তখন শয়তান গিয়ে খোঁচা মারে, আমি তোর সঙ্গে আছি, বন্ধুত্ব করার চেষ্টা করে। এবং সে কারণে ওই যে বাচ্চারা কান্না করে, ওয়া ওয়া করে কান্না করে, ওয়াই ওয়াই মানে হালাক, হালাক, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছি। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে এবং তার মা মারিয়মকে শয়তান এই খোঁচা মারতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি তিনি এর থেকে ব্যতিক্রম, এর থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে।
সেটা উল্লেখ করলেন। ওয়াতাহহারানি ওয়া আযানি ওয়া উম্মি মিনাশ শাইতানির রাজীম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার মাকে বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে মুক্ত রেখেছেন। ফালাম ইয়াকুন লিশ-শাইতানি আলাইনা সাবিল, আমাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা ছিল না। সব বক্তাদের বক্তব্য শেষ হয়ে গেল। এবারে প্রধান বক্তা, যেই বক্তার কারণে আজকের এই মাহফিলের আঞ্জাম করা হয়েছে, সুম্মা ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনা আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা। এবারে প্রধান বক্তা, প্রধান মেহমান, যার জন্য এই রাত্রকে সাজানো হয়েছে, তিনি দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা আরম্ভ করেন। ফাকালা ওয়া কুল্লুকুম আসনা আলা রাব্বিহি, তোমরা সকলেই তোমার রবের প্রশংসা করেছো। ওয়া ইন্নী মুসনিন আলা রাব্বি, আর আমিও আমার রবের প্রশংসা পেশ করছি। ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববাসীর জন্য রহমত, মানুষের জন্য, গরু ছাগলের জন্য, পশু পক্ষীর জন্য, কীট পতঙ্গের জন্য, গাছগাছালির জন্য, সমস্ত প্রাণীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, বিশ্ববাসীর জন্য যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন আখ্যায়িত করেছেন, তার হামদ করছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে সৃষ্টি করেছি। ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আর আমাকে গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের সুসংবাদদাতা বাশীর আর জাহান্নাম থেকে সাবধানকারী নাযীর হিসাবে ঘোষণা করেছেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বাশীরা ওয়া নাযীরা, হে নবী, আপনাকে আমি বশীর এবং নাযীর করে সৃষ্টি করেছি। কোরআনে বলা হয়েছে ওয়া আনজালা আলাইয়াল ফুরকানা, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ফুরকান নাজিল করেছেন। ফুরকান কোরআনের আরেক নাম। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে যে আলাদা করে দেয়, তার নাম কি? সত্যকে আলাদা করে দেয়, মিথ্যাকে আলাদা করে দেয়। কোরআনুল কারীম যদি মানুষ বুঝতো, পড়তো, তাহলে এই গুমরাহির মধ্যে আর লিপ্ত হয় না। কারণ কোরআনের নামই হচ্ছে আল ফুরকান। কোরআনের নাম কি? আল ফুরকান বাইনাল হক ওয়াল বাতিল, যেই কিতাব সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়, সত্যকে মিথ্যার থেকে আলাদা করে দেয়। কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, সমস্ত গুমরাহির থেকে, ভ্রষ্টতা থেকে সত্যকে আলাদা করে দেয় যে কিতাব, তার নাম কি? আল ফুরকান কোরআনের এক নাম। ওয়াজালানি আল ফুরকান আনজালা আলাইয়াল ফুরকানা ফিহি বায়ানুন লিকুল্লি শাইইন, যে কিতাবের মধ্যে সব কিছুর বয়ান রয়েছে। ওয়াজালা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। মানুষকে তারা সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এক আল্লাহর গোলামির দিকে ডাকবে, এই কাজ করবে। এই জন্য খায়রুল উমাম, এই জন্য কি? খায়রুল উমাম, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জাতি। ওয়াজালা উম্মতি হুমুল আউয়ালুনা ওয়াল আখিরুন, এবং আমার উম্মতকে সর্বশেষে প্রেরণ করা হয়েছে, এবং কিয়ামতের মাঠে এবং জান্নাতে তাদেরকে সর্বপ্রথম উঠানো হবে, পেশ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া শারাহা লি সাদরি, আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনাকে উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। ওয়া ওয়াদা আন্নি বিজরি, আর আমার মধ্য থেকে সমস্ত দুর্বলতা, সমস্ত অপ্রয়োজনীয় সমস্ত কলুষতাকে দূর করে দিয়েছেন। ওয়া রাফা আলি যিকরি, এবং আমার মর্যাদাকে সর্বোচ্চ স্থান দান করেছেন, আমার আলোচনাকে সর্বোচ্চ স্থান দান করেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর আলোচনা চলবে, তার নাম উচ্চারণ করা হবে। ওয়া রাফা আলি যিকরি ওয়া জাআলানি ফাতিহান ওয়া খাতিমা, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির সূচনায় সৃষ্টি করেছেন, আবার সৃষ্টির শেষে প্রেরণ করেছেন। এটা নবীদেরকে নিয়ে আল্লাহ তাআলা আরেকটা মাহফিল করেছিলেন, সেটা বলছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে নবীদেরকে পাঠাবার আগে আরেকটা মাহফিল করেছিলেন।
ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্র করে দুনিয়ায় পাঠাবার আগে রূহ জগতে একটা মাহফিল করেছিলেন। সেই মাহফিলে তিনি বলেছিলেন, কোরআনে আসছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্র করে তাদের থেকে একটা অঙ্গীকার আদায় করলেন, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমা দান করব, নবুয়ত দান করব, রিসালাত দান করব, কিন্তু শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে আরেকজন রাসূল দুনিয়াতে আগমন করবেন, তোমাদের পরে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি তোমাদের কিতাবকে সত্যায়ন করবেন, সত্য বলে স্বীকৃতি দিবেন, সত্য বলে স্বীকৃতি দিবেন। সেই রাসূল যখন তোমাদের মাঝে আসবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ও নবীদের দল, ও হে রাসূলের দল, শুনে রেখো, সেই নবী যখন তোমাদের মাঝে আগমন করবেন, তোমাদের কাজ হচ্ছে সেই নবীর প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলেন, আকরারতুম, মেনে নিচ্ছ? সব নবীরা বললেন ক্বালু আকরারনা, আমরা মেনে নিচ্ছি, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কথার দিকে ইঙ্গিত করলেন, সেই ছিল সূচনা। আজকে হলো আরেক পূর্ণতা, ওয়া জালানি ফাতিহান ওয়া খাতিমা। আল্লাহর নবীর বক্তব্য শেষ হয়ে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, স্পিকার, ফাকালা ইব্রাহিম আলাইহিস সালাম বিহাযা ফাদ্দালাকুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীরা, তোমরা সকলেই বক্তব্য দিয়েছো, আর এর মধ্যে প্রধান বক্তা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো তিনি সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন নবীকে এক একটা বিশেষ মুজিজা দান করেছিলেন। নিজের নবুয়তকে প্রমাণিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে বিশেষ অলৌকিক ঘটনাগুলো দান করেছিলেন, এগুলোর নাম হচ্ছে মুজিজা। এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুজিজা দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিশিষ্ট নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুজিজা দান করেছিলেন। তিনি যখন লোহা হাতে নিতেন, মোমের মতো গলে যেত, এবং তিনি প্রথম লৌহ বর্ম যুদ্ধের পোশাক তৈরি করেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তার মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন অনেকগুলো, 9টা মুজিজা। একটা ছিল বগলের নিচে হাত দিয়ে এরপরে বের করলে আলোকিত হয়ে যেত। হাতে লাঠি বা রশি নিয়ে ছাড়লে পরে সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, তার মুজিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার সমস্ত ইহুদি একাত্র হয়ে যদি লাঠি বা রশি ছাড়ে, একটা সাপও হবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। পাখি যখন তিনি মাটি দিয়ে তৈরি করে বিসমিল্লাহ বলে ফু দিতেন, উড়ে যেত।
আবার যখন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত। দুনিয়ার বর্তমান সমস্ত খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামের উম্মত বলে দাবি করে, সব মিলেও যদি কোনো জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায়, চোখ ভালো হওয়া দূরের কথা, আরো নষ্ট হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন তার সৌন্দর্য। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামে ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দ্বীন প্রচার করার জন্য এক একজন নবীকে এক একটা বিশেষ মুজিজা দান করেছিলেন। ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি, যত নবীকে যত মুজিজা দান করেছিলেন সমস্ত মুজিজাগুলো একাত্র করে আমাদের নবীজিকে দান করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামাদারান তু তানহাদারি। ইউসুফের সৌন্দর্য আর মুসার সেই সাদা হাত, ঈসা আলাইহিস সালামের জন্মান্ধকে ভালো করা, সবগুলো মুজিজা আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে দান করেছেন। হুসনে ইউসুফ পর ফকতা জামালে হুসনে ইউসুফ পর ফকতা আশিক জুলাইখা থি, तुम्हारे रोए रोशन पर फिदा सारी जहानी है। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের কিছু মেয়ে লোকেরা হাত কেটে ফেলেছিল। আর আমাদের নবীজির জন্য শুধু মেয়ে লোক নয়, বড় বড় শিক্ষিত বিজ্ঞানী, বড় বড় যুবকেরা তার গর্দান পর্যন্ত আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছেন। আমাদের নবীজির সবচেয়ে বড় যে মুজিজাগুলো, এর মধ্যে একটা হচ্ছে কোরআন। দুনিয়ার সব নবীরা দুনিয়ার থেকে চলে গেছেন, মুজিজাটাও চলে গেছে, কিন্তু কোরআন এমন একটা মুজিজা যেটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। লা তানকাদি আজাইবুহু, কোরআনের নতুনত্ব কখনো শেষ হবে না। কোরআন একটা মুজিজা। এরপরে যে বিশেষ মুজিজা আজকে আলোচ্য বিষয়, যেটা রজব মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেরই বিশুদ্ধ মত অনুযায়ী 27শে রজব এর রাতে তিনি মেরাজে গমন করেছিলেন। আন্তর্জাতিক তারিখ হিসাবে আজকে 27শে তারিখ, যদিও বাংলাদেশ হিসাবে আগামীকালকে। যাই হোক, মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অনেক সময় পরীক্ষা করেন। আমরা মেরাজের আলোচনার শেষে শিক্ষণীয় বিষয়গুলো যখন আলোচনা করব, তখন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসবে। এই জন্য আগেই বলবো যে মূল আলোচনা কিন্তু একেবারে শেষে। আগে আমি ঘটনা বয়ান করব, এরপরে ইনশাআল্লাহ মূল আলোচ্য বিষয় যেগুলো শিক্ষণীয়, এগুলো পরে আসবে। মেরাজের কাহিনীটা আগে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়তের প্রাপ্তির পরে দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার আবু জাহেল, আবুল আহাবরা, মক্কার কুফফারেরা বিভিন্ন ভাবে তাকে নির্যাতন এবং জ্বালাতন করতে শুরু করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করার জন্য লোক তৈরি করে দিয়েছিলেন। আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার চাচা, তোমার ভাতিজাকে বারণ করো। সে কি চায়? সে যদি চায় মক্কার সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য, আমরা তাকে চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বানাবো। সে যদি বড় ব্যবসায়ী হতে চায়, আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিব। সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায়, মক্কার সবচেয়ে সুন্দরী যুবতী নারী তার কাছে বিয়ে দিয়ে দিব। সে যদি নেতা হতে চায়, তাহলে বলো, মক্কার নেতৃত্বের রাজ মুকুট তার মাথায় পরিধান করিয়ে দিব। আর যদি সেটা না করে, সে যদি লা ইলাহার দাওয়াত বন্ধ না করে, তাহলে জেনে রাখো
আমরা কিন্তু তাকে কোনোভাবে ছাড়বো না, তাকে ছাড় দিব না। আবু তালেব ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করলো, ভাতিজাকে গিয়ে বলল, দেখেই তোমার মক্কার নেতারা হাজির, তুমি খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়াটা বন্ধ করো, তুমি যা চাও সব পাবে। আল্লাহর নবী কি জবাব দিলেন? আল্লাহর নবী বললেন, আবু তালেব, ও আমার চাচা যান, ওরা দুনিয়ার নেতৃত্ব নয়। যদি গোটা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার পরে আসমানের সূর্য আমার এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয়, আমি এক মুহূর্তের জন্য কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারি না, এক মুহূর্তের জন্য বন্ধ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন। আবু তালেব বুঝতে পারলো বিষয়টা কি হবে। বনু হাশেম, বনু মুত্তালিবের লোকদেরকে ডেকে জড়ো করলো, বলল, দেখো অবস্থা খুব বেগতিক দেখা যাচ্ছে, আমাদের ভাতিজা, আমাদের বংশের নেতা, আমাদের বংশের গৌরব, তাকে কিন্তু ওরা আবু জাহেলের গোষ্ঠী একাত্র হয়ে আমাদেরকে শেষ করে দিবে, ভাতিজাকে সাহায্য করতে হবে, কে কে তৈরি আছো? আবু তালেবের ডাকে বনু হাশেম, বনু মুত্তালিবের সমস্ত মানুষ সাহায্য করার জন্য তৈরি হলো, শুধু একজন বাদ দিয়ে, তার নাম কি? আবু লাহাব। এই আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা, আবু জাহেল না, আবু জাহেলের বংশ ভিন্ন। এরপরে আল্লাহর নবীকে আবু তালেব জানিয়ে দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার কাজ চালিয়ে যাও। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। ও আমার ভাতিজা, আমি জানি তুমি যেই দিকে আমাকে আহ্বান করছো এটা সত্য ধর্ম, এটার বিকল্প কিছুই নেই। তুমি তোমার দিন দাওয়াতের কাজ চালিয়ে যাও, দিনের দাওয়াত দিতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে থাকো, তাওহীদের আহ্বান করতে থাকো। জেনে রাখো, আল্লাহু লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম, ওরা সব মিলে, দুনিয়ার সমস্ত কুফফার মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে জান বাকি থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই। এই আবু তালেব আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির ৯ম বছরে গিয়ে মারা গেল। ওই বছরই আল্লাহর নবীর আরেকজন সহধর্মিনী এবং সহকারিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেলেন। এই বছরটা আল্লাহর নবী খুব দুঃখের বছর হিসেবে ঘোষণা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর অবস্থা লক্ষ্য করলেন। নবী এখন অসহায়, আবু তালেবের সাহারাও নেই, স্ত্রী খাদিজার সাহায্য ছায়া উঠে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য নবীকে ডেকে সবচেয়ে আপন করে যে সফর করালেন, সেই সফরের নাম হচ্ছে মেরাজ। শুধু এ পর্যন্তই না, নবী আপনাকে তো এই শুধু মক্কার কাজ না, গোটা দুনিয়ার নেতৃত্ব আপনাকে দিতে হবে, কাজ করতে হবে। সেইখানে আপনি কি কাজ করবেন তার শিক্ষা দেওয়ার জন্য মেরাজের সফর হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে বিষয়গুলো জানা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মেরাজে ডেকে সেই সব বিষয়গুলো দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে বিভিন্ন মত আছে কোন সনে এটা হয়েছিল। কেউ বলছেন নবুয়তের ৫ম বর্ষে, কেউ ৬ষ্ঠ বর্ষে, কেউ ৯ম বর্ষে, কেউ ১০ম বর্ষে, কেউ কেউ বলেছেন নবুয়ত প্রাপ্তির ১২তম বৎসরে, যখন আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন সেই বছরের শুরুর দিকে। মেরাজের প্রাককালে মাহফিল হয়ে গেল। এবারে নবীরা যার যার মতো জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার ব্যবস্থা করলেন, সামনে চলতে হবে। বোরাক বাধা আছে, এখান থেকে আর বোরাক নয়, এইখান থেকে মূলত যে সফরটা হচ্ছে এইটার নাম হলো মেরাজ। মেরাজ মানে হচ্ছে সিঁড়ি, আরজ অরুজ মানে হচ্ছে উপরে চড়া, আর মেরাজ মানে হচ্ছে উপরে চড়ার যন্ত্র।
এই জন্য আরবিতে, আধুনিক আরবিতে মেসাদ বলে, ওই যে এক্সেলেটার বলেন বা ওই যে কি বলে ওটাকে লিফট, এটাকে আরবিতে বলে মেসাদ, আর বহু বচন মাসাইদ। আর এটার মূল আরবি হচ্ছে মেরাজ, উপরে চড়ার যন্ত্র, অরুজ, যা দিয়ে উপরে চড়া যায়। এই জন্য মেরাজ মানে হচ্ছে উপরে চড়ার যন্ত্র। এই যন্ত্রটা কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, মেরাজ হচ্ছে ধাপ বিশিষ্ট সিঁড়ির মতো একটা বস্তু। এটাকে আমরা এক্সেলেটার দিয়ে তুলনা করতে পারি, কারেন্টের সিঁড়ি, মানুষ দাঁড়িয়ে থাকে, সিঁড়ি উঠতে থাকে, এইভাবে উঠেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবারে সফরের সঙ্গী কে? জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলছেন, আল্লাহর নবীর সঙ্গে জিব্রাইল আছেন। প্রথম আকাশ, আকাশ কয়টা কোরআনে বলা আছে? মানুষেরা এখন, বিজ্ঞানীরা একদল আছেন যারা আকাশ বলতে কিছু নেই, মহাশূন্য এরকম বলে থাকেন। বিজ্ঞানীরা যত বিজ্ঞান আবিষ্কার করছেন, আস্তে আস্তে বিজ্ঞানের আবিষ্কার যত হচ্ছে, কোরআনের সামনে তত নত হয়ে আসছে। আমি এটা অনেক সময় বলে থাকি যে গাছে বিভিন্ন ফল হয়, মূল্যবান ফলগুলো যত পাকে তত তার ওজন বাড়ে, ডালগুলো নিচের দিকে ঝুঁকে যায়। আর তুলা গাছের ফল যত পাকে তত হালকা হয়, শেষ পর্যন্ত কি হয়? ফেটে যায়, উড়ে যায়। ঠিক তেমনি ভাবে যারা সত্যিকার অর্থে বিজ্ঞানী, তারা কোরআনের গবেষণা যত করে, বিজ্ঞানের গবেষণা যত করে, কোরআনের সঙ্গে তারা নত হয়ে চলে আসে। আর যারা তুলার মতো বিজ্ঞানী, এরা এক এক সময় এক একটা মত দেয়, শেষ পর্যন্ত তুলার মতো উড়ে যায়, দুনিয়াতে অস্তিত্ব থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তথ্য দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, আর রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সকলেই নিজ নিজ কক্ষ পথে চলমান। একদল বিজ্ঞানী বলেছিল না, কোরআনের তথ্য ভুল, সূর্য ঘুরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখন বর্তমান বিজ্ঞানীরা বলেন যে না, এটা ঠিক না, বরং পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আর আমরা যেহেতু পৃথিবীতে আমরাও ঘুরি। আল্লাহ তাআলা বলেছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবগুলো নিজ নিজ কক্ষপথে চলে। এমনি ভাবে কোরআনে আসমান জমিনের সৃষ্টি নিয়ে, মানুষের সৃষ্টি নিয়ে, সবগুলো নিয়ে কথা বলেছে। আসমান আছে, তবে আসমান কত দূর? আল্লাহর হাবিব ফরমান, এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত যে সময়টা, তা হলো 500 বছরের রাস্তা। কিসের রাস্তা? এই 500 বছর কিসের 500 বছর? আমরা বোরাক দিয়ে বুঝতে পারি, বিদ্যুতের আলো। তাহলে দেখা যায় যে আলোর গতি 1 সেকেন্ডে কত সময়, কত মাইল? 1,86,000 মাইল। তাহলে আপনি যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যান, 500 বছরে কত দূর যেতে পারবেন? এখন চাঁদে গেল মানুষ, আর চাঁদে গিয়ে বলো কই? হিন্দুরা যাকে বলে ভগবান, খ্রিস্টান যাকে বলে ঈশ্বর, মুসলিম যাকে বলে আল্লাহ, তার দেখা তো পেলাম না। তুমি কত দূর গিয়েছো? এক লোক বউর সাথে রাগ করে, বিবির সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে, বারান্দায় গিয়ে শুয়ে আছে। এখন বলে রাত্রে ছিলাম কোথায়, এখন আছি কোথায়? বউ বলল থাক থাক, আর যাওয়া লাগবে না, ঘরে আসো। তুমি রাত্রে ছিলে কোথায়, এখন আছো কোথায়? তো এরকম এই হিসাবে আপনি চাঁদ পর্যন্ত গেলেন, কত সময়? এটা কতটুকু দূরত্বের? 1-2 মিনিটের সময়, 2 মিনিটের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরা মুলুক 3 নম্বর, সূরা মুলুকের 67 নম্বর আয়াতে বলা আছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমানকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7 আসমানকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। আর এক আয়াত,
সূরা নাবার ৭৮ নম্বর আয়াত, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপরে 7টা শক্ত আসমান তৈরি করেছি। সূরা নূহের ভিতরে বলা হয়েছে ৭১ নম্বর আয়াত, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, মানুষ কি লক্ষ্য করছে না কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা আসমানকে 7টা স্তরে তৈরি করেছেন। বোঝা গেল 7 আসমান আছে। এখন তুমি যে আসমান দেখতে পাও না, তোমার আসমান দেখার গতি কতটুকু, তুমি যে পৃথিবীতে বসবাস করছো এই পৃথিবী সম্পর্কেও তোমার কোনো ধারণা নেই। পৃথিবীটা কত বড়, সেই পৃথিবীর মধ্যে পৃথিবীটা আবার কি, এটা এর পরিমাণ কি, সূর্যের চেয়ে বড়, এর চেয়ে সৌরজগৎ আরো বড়, এরকম ভাবে আপনার কত কিছু। তারপরে আপনি যেখানে বসবাস করছেন এই আল্লাহর মহা সৃষ্টির তুলনায় এটা কতটুকু জায়গায় আমরা আছি। এই জন্য কোরআনের যে তথ্য আমরা দেখি, কোরআন বলছে আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তারা কি লক্ষ্য করছে না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমানকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে 7 আসমান ভ্রমণ করাবেন, যাতে করে কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে না পারে আমরা যে পর্যন্ত গিয়েছি নবীও পর্যন্ত যেতে পারেন নাই। প্রথম আসমান পর্যন্ত চললো, 500 বছরের রাস্তা অতিক্রম হয়ে গেল। প্রথম আসমানটা কিসের তৈরি এ সম্পর্কে কোন কোন তাফসীর কিতাব পাওয়া যায়, যদিও বিশুদ্ধ রওয়ায়াত না এগুলো। প্রথম আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কাচের দ্বারা, মিন জুজাজাতিন বাইদা, স্বচ্ছ গ্লাস এবং স্বচ্ছ কাচের দ্বারা তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানটাকে আবার তৈরি করেছেন। প্রথম আসমানটা মোটা এবং পুরো হলো আবার 500 বছরের রাস্তা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যত দূরত্ব, প্রথম আসমানের ঘনত্ব এবং প্রথম আসমানের মোটা এবং পুরুত্ব হলো আবার 500 বছরের রাস্তা। প্রথম আসমান পর্যন্ত গেলেন, এবারে জিবরাইল বললেন দরজা খোলার জন্য, বললেন দরজা খুলতে হবে। বোঝা গেল নবীর জন্য দরজা খোলার প্রয়োজন হচ্ছে। দরজা খোলার জন্য বলা হলো, আসমানের দায়িত্বে যিনি দায়িত্বে আছেন তিনি বললেন মান, কে তুমি? বলল জিবরাইল। আমান মা আকা, তোমার সঙ্গে কে আছে? বলেন আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। বলো তাকে কি ডাকা হয়েছে? বলে হ্যাঁ তাকে ডাকা হয়েছে। এরপরে দরজা খোলা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পরিচয় করে দিলেন যে হাদা আবুকা আদম, এ হচ্ছে আপনার আদি পিতা আদম। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। আদমের ডান দিকে একটা দরজা, বাম দিকে আর একটা দরজা। ডান দিকের দরজায় যখন নজর করেন আদমের চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, খুশি হয়ে যায়। বাম দিকের দরজার দিকে যখন তাকান চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ নবী প্রশ্ন করলেন যে ভাই জিবরাইল, এই লোকটাকে, তার অবস্থা কেন? জিবরাইল বললেন ফাসাল্লিম আলাইহি হাদা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার আদি পিতা আদম। ডান দিকের যে দরজা এটা হচ্ছে জান্নাতের দরজা। আদম সন্তানদের থেকে যারা জান্নাতে যাবে তাদের জন্যই জান্নাত তৈরি করা হয়েছে, ওখানে রূহগুলো আছে। বাম দিকের যে দরজা দেখা যাচ্ছে এটা হলো জাহান্নামের দরজা। কিয়ামত পর্যন্ত আদমের যেই সমস্ত সন্তানরা জাহান্নামে যাবে তাদের সূরাতে মেসালি গুলো আপনাকে দেখানো হচ্ছে, তারা এখানে আছে। আদম যখন ডান দিকে তাকায় তখন খুশি হয়ে যায়, বাম দিকে যখন তাকায় তখন তার চেহারাটা মলিন হয়ে যায়। আদম আলাইহিস সালামকে সালাম করা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ, আমার নেক সন্তান এবং নেক নবীকে আমি স্বাগত জানাচ্ছি। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে আবার সামনে চলতে শুরু করলেন। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান পর্যন্তের দূরত্ব হলো আবার 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা অতিক্রম করে যখন দ্বিতীয় আসমানে উপনীত হলেন, দ্বিতীয় আসমানে আবার দরজা খোলার জন্য জিবরাইল অনুমতি চাইলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলো কে তুমি? বলা হচ্ছে জিবরাইল, তোমার সঙ্গে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ডাকা হয়েছে কি? বলে হ্যাঁ ডাকা হয়েছে।
এরপরে দরজা খোলা হলো। দ্বিতীয় আসমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন মিন হাদিদাতিন, পিওর লোহা দ্বারা তৈরি। আল্লাহর নবী এই দ্বিতীয় আসমানটাকে ভেদ করলেন। দ্বিতীয় আসমানের ঘনত্ব এবং দ্বিতীয় আসমানটা মোটা এবং পুরো হলো আবার 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা অতিক্রম করে যখন তিনি দ্বিতীয় আসমানের চড়লেন, সেখানে গিয়ে ফাইদা আনাবি ইবনাইল খালাতি ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাম, সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ লাভ করলেন। তাদেরকেও সালাম দেওয়া হলো, তারা সালামের জবাব দিলেন। এভাবে আবার তৃতীয় আসমানের দিকে রওনা হলেন। তৃতীয় আসমান পর্যন্ত আবার দ্বিতীয় আসমান থেকে 500 বছরের রাস্তা দূরত্ব। তৃতীয় আসমান পর্যন্ত যাওয়ার পরে আবার দরজা খোলার জন্য বলা হলো, দরজা খোলা হলো। আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন ফিদ্দাতিন বাইদা, সাদা চকচকে একেবারে পিওর চাঁদি দ্বারা, রূপা দ্বারা তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানে আরেকজন নবীর সাথে সাক্ষাৎ করালেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে বলা হয়েছে ওয়া রাফাহু মাকানান আলিয়া, আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকামে স্থান দান করেছেন। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম করেন, তিনি সালামের জবাব দিলেন, মারহাবা জানালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আবার উপরে যাওয়ার জন্য আদেশ করলেন। জিবরাইল তাকে উপরে চড়তে আরম্ভ করলেন। 5ম আসমান পর্যন্ত চলে গেলেন। 5ম আসমানটাও আবার মোটা এবং পুরো হলো সেই 500 বছরের রাস্তা। 5ম আসমান ভেদ করে আল্লাহর নবী যখন 5ম আসমানের উপরে গিয়ে পৌঁছলেন, 5ম আসমানকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মিন যাহাবিন, একেবারে পিওর স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। ওখানে গিয়ে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ লাভ করলেন। এরপরে 6ষ্ঠ আসমান, 6ষ্ঠ আসমানটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মিন ইয়াকুতাতিন হামরা, একেবারে লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছেন। সেখানে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করলেন, তাকে সালাম করা হলো, সালামের জবাব দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আরো ঊর্ধ্বে ওঠার জন্য হুকুম দিলেন। জিবরাইল এবারে 7ম আসমানে নিয়ে গেলেন। 7ম আসমানটাও আবার সেই 500 বছরের রাস্তা, পুরো এবং মোটা। 7ম আসমানে ভেদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 7ম আসমানকে তৈরি করেছেন মিন মারমারাতিন বাইদা, সাদা মরমর পাথর দিয়ে তৈরি করেছেন। এই 7ম আসমানে একটা মসজিদ রয়েছে, বাইতুল মামুর মসজিদ। আমাদের কাবা যেখানে, ঠিক এই কাবা বরাবর 7ম আসমানের যে মসজিদ, তার নাম কি? বাইতুল মামুর মসজিদ। এই বাইতুল মামুর নামক মসজিদে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হলেন। এখানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। ফাইদা ইব্রাহিম আলাইহিস সালাম সানিদুন যহরাহু ইলা বাইতুল মামুর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেমন বাইতুল মুকাদ্দাসে নবীদের ইমামতি করার সুযোগ দান করলেন, ঠিক এরকম ভাবে বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ইমামতি করার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আযান হলো, আযানের পরে বাইতুল মামুরে ফেরেশতারা জড়ো হলো। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ফেরেশতাদের সংখ্যা কত বলবে কি? ওমা ইয়ালামু জুনুদ রাব্বিহি ইল্লা হুয়া। জিবরাইল বললেন যে আল্লাহর ফেরেশতাদের সংখ্যা যে কত, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাখলুকের পক্ষে বলা সম্ভব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাকে একটা লক্ষণ বলে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে বাইতুল মুকাদ্দাসকে তৈরি করেছেন, সেই দিন থেকে প্রতিদিন 70,000 ফেরেশতারা বাইতুল মামুরকে তওয়াফ করে নামাজ পড়ে। একবার যেই ফেরেশতারা এখান থেকে তওয়াফ করে চলে যাবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদেরকে বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ আর মিলবে না। এবারে আপনি আন্দাজ করতে পারেন ফেরেশতাদের সংখ্যা কত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ালামু জুনুদ রাব্বিহি ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া তার এই সৈন্যদের খবর আর কেউ জানে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। আরো অনেক কাহিনী এখানে আছে।
ইব্রাহিমের সঙ্গে কতগুলো বালকদেরকে দেখা গেল। এরা কারা? বলা হচ্ছে যেই সমস্ত মুমিনদের বাচ্চাগুলো শিশু অবস্থায় মারা যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শিশুদেরকে ওখানে লালন পালন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই হাদিসগুলো বিভিন্ন রকমের দুর্বলতা আছে, তবুও যেহেতু মেরাজের সঙ্গে জড়িত এজন্য বলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন। কেউ কেউ এখানে এই বাইতুল মামুরকেও মসজিদুল আকসা বলে আখ্যায়িত করেছেন। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে যেখানে বলা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করালেন। কোন কোন মুফাসসিরিনে কিরাম এই বাইতুল মামুর মসজিদকেও বাইতুল আকসা বলে আখ্যায়িত করেছেন। আকসা মানে হলো সীমানা, দুনিয়ার সমস্ত সীমানার উপরে, আল্লাহর আরশের সীমানার বাইরে যেই মসজিদটা তার নাম কি? বাইতুল মামুর মসজিদ। এই বাইতুল মামুর মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর নবী সেখানে। আযান হলো, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহি আপনি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন ফেরেশতাদের, আর এখন আপনি ইমামতি করবেন কাদের? বাইতুল মুকাদ্দাসে করেছেন নবীদের, আর এখন করবেন কাদের? ফেরেশতাদের ইমামতি করবেন। বাইতুল মামুর পর্যন্ত তিনি চললেন। বাইতুল মামুর থেকে এবারে জিবরাইল বলেন আরো সামনে চলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল সামনে চললেন। সেই বাইতুল মামুর ওখানে দেখা গেল সামনে গিয়ে একটা সিদরাত, একটা বড়ই গাছ নজরে আসলো। বড়ই গাছ, বড়ই গাছ ওখানে কেমনে গেল? এটাও রহস্যজনক বিষয়। বড়ই গাছের যত বড়ই বেশি হবে আর বড়ইগুলো পাকবে, তার ডালগুলো তত কি হবে? নিচে নেমে আসবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত উচ্চ মর্যাদা আসীন করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই ইঙ্গিত বহন করে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে সীমানা। এই বড়ই গাছের বড়ইগুলো কেমন আর পাতাগুলো কেমন? এক হাদিসে বলা হয়েছে ফাইদা সিদরুহা কাকলালে হাজার, এই বড়ই গাছের এক একটা বড়ই হলো হাজার এলাকার মক্কার মতো। আরবদের কাছে প্রসিদ্ধ ছিল হাজার এলাকা। হাজার আমাদের কলস তৈরি হয় যেসব এলাকায়, এরকম আরবদের কলস তৈরি হতো হাজার এলাকায়। মটকা, পানির যে বড় বড় মটকা, ধান চাল রাখার মটকা, এই মটকার মতো এক একটা বড়ই। আর এক একটা বড়ই পাতা হলো হাতির কানের মতো। এই বড়ই গাছে আল্লাহর নবী দেখতে পেলেন বিভিন্ন রকমের আলো, তার মানে বিভিন্ন রকমের রুহগুলো আর বিভিন্ন রকমের পতঙ্গ, বিভিন্ন রকম পাখি এটা সুন্দরতা বর্ধিত করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড়ই গাছের কাছে গেলেন। কোরআনে বলা হয়েছে ইদি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, এই বড়ই গাছে গাশিয়াহা ফারাসুম মিন যাহাবিন, স্বর্ণের সুন্দর সুন্দর পাখি এই বড়ই গাছটা ছেয়েছিল। জোনাকি পোকা যেমন আধার রাতে যেমন চমকে, ঠিক এরকমই বড়ই গাছটা স্বর্ণের পাখি দিয়ে সজ্জিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর জন্য এটাকে সুন্দর করে সাজিয়েছিলেন। এই বড়ই গাছ পর্যন্ত গেলেন। ফান্তাহা ইলা সিদরাতিল মুনতাহা, এই পর্যন্ত গেলেন। ওয়াহিয়া মা ইয়াসাদু বিহি হাত্তা ইয়াকবুযু মিনহা, ওই পর্যন্ত গিয়ে সব শেষ হয়ে যায়, সামনে উঠতে পারে না। এজন্য কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে জিবরাইলও এখানে গিয়ে শেষ হয়ে গেছে। অবশ্য এটা শুদ্ধ মত না, আমি সেটা বলবো পরে একটু। কিন্তু এখানে বিভিন্ন তাফসীরি কিতাবে এবং বিভিন্ন কিতাবে লেখা হয়েছে যে ওই পর্যন্ত গিয়ে জিবরাইল শেষ হয়ে গেলেন। জিবরাইল বললেন বদু গফতে সালারে বাইতুল হারাম কে আহামেলে ওয়াহিয়ে বরতার পরা খরাম। ওই পর্যন্ত গিয়ে জিবরাইল তার সফর শেষ করে দিলেন। এরপরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন বদু গফতে সালারে বাইতুল হারাম কে আয় হামেলে ওয়াহিয়ে বরতার খরাম। চুদার দস্তিয়া মুখলিস মিয়াফতি আনা নামজে সাহাবাত চেরাতাফতি, তোমার এই দীর্ঘ সফরে আমি তো তোমার সাথে কোনো দুরাচরণ করি নাই, কোনো খারাপ ব্যবহার করি নাই, কেন আমাকে ছেড়ে যাচ্ছ? ভাই জিবরাইল কেন চলে যাচ্ছ? বগফতা ফারাতার মাজালাম নামান বেমানদাম কে নিরো এ বালাম নামান। জিবরাইল বলল আরে নবী শুনুন,
এই পর্যন্ত সমস্ত মাখলুকের আসার অনুমতি আছে, এরপরে কারো আসার অনুমতি নেই, সেজন্য আমি এখান থেকে যেতে বাধ্য হয়েছি। আগার এক্সরে ময় বারতার পরাম ফরুগে তাজাল্লি বসুজাদ পরাম, আর যদি একটা কদম আমি সামনে বাড়ি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পরগুলো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। অনেক মুফাসসিরিনরা বলেছেন এই পর্যন্ত জিব্রাইল গিয়ে শেষ করেছেন, সামনে আর বাড়তে পারেন নাই। এরপরে নবীকে নেওয়ার জন্য আর একটা বাহন আসবে। কিন্তু বিশুদ্ধ মত হলো এটা না, এটা ফার্সি কবিতা থেকে আমি পড়েছি, বোস্তা নামক কিতাবে, বোস্তা নামক কিতাবে এটা কবিতা আছে, এই কবিতাগুলো। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে জিব্রাইল আল্লাহর নবীর থেকে তখনও বিচ্ছিন্ন হন না, বরং পুরা সফরে সঙ্গী ছিলেন। এটাই বিশুদ্ধ মত, যদি এই মতটাও আছে। জিব্রাইল এ পর্যন্ত গিয়ে থেমে গেলেন, অথবা সামনে চললেন, সামনে আসলো, এরপরে সফর আর একটা শুরু হবে। ইনশাআল্লাহ নামাজের পরে আমরা বাকি জায়গার মধ্যে উজু করে আপনার তৈরি হবে, নামাজ টাইম মতো হবে, নামাজের পরে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ।